কতবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে গায়েবী সাহায্য আসবে? অনেক সময় আমরা কঠিন বিপদে পড়ে যাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই বাক্যটার যে কতটা ফজিলত রয়েছে এটা আমরা অনেকেই জানি না। অনেকেই আলহামদুলিল্লাহ এখন আমরা নামাজ পড়া শুরু করে দিয়েছি, ৫ ওয়াক্ত সালাত আদায় করি, এরপরে আমরা বিভিন্ন আমল করা শুরু করে দিয়েছি। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীমের চমৎকার ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আপনি বুখারী শরীফ খুলেন, বুখারী শরীফের 4202 নম্বর হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সকাল সন্ধ্যা পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে কখনো কারো প্রতি মুখাপেক্ষী বানাবেন না, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন। অনেকেই অভাবের ভিতরে আছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আপনি যদি আমল করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবেন। অনেক সময় দেখা যাচ্ছে ঘরের ভিতরে বরকত নেই, টাকা পয়সার অভাব, আপনি টাকা পয়সা ইনকাম করতেছেন, অনেক সময় দেখা যাচ্ছে অনেক ম্যাক্সিমাম পিপল এমন রয়েছে যাদের ইনকাম সোর্স খুবই ভালো। অনেকে 20,000 টাকা স্যালারি পায়, অনেকে 25,000 টাকা স্যালারি পায়, অনেকে 30,000 টাকা স্যালারি পায়, কিন্তু ঘরের ভিতরে কোনো বরকত নাই, ওই টাকা দিয়ে সংসার চালাতে পারে না। অনেকে 1,00,000 টাকা স্যালারি পায়, তারপরেও সে সেই টাকা দিয়ে সংসার চালাতে পারে। অনেকে ফোন দিয়ে বলে, হুজুর এত টাকা ইনকাম করি তারপরে সংসারের ভিতরে বরকত নাই, সন্তান অসুস্থ হয়ে যায়, মাঝে মধ্যে স্ত্রী অসুস্থ হয়ে যায়, মাঝে মধ্যে কঠিন বিপদে পড়ে যায়, এই 1,00,000 টাকা বেতন পাই, হসপিটালের বিল দিতে দিতে আমরা শেষ হয়ে যাই, সংসারের ভিতরে অভাব দূর হচ্ছে না। এই অভাব কিভাবে দূর করব? এই অভাব দূর করার জন্য চমৎকার একটি আমল, সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আমলটা ম্যাক্সিমাম সময় করতে হবে। কতবার পড়বেন? কতবার পড়লে আল্লাহ তাআলা অভাব দূর করবেন? দুশ্চিন্তা, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেটেড পিপল যারা অনেক সময় ডিপ্রেশনে ভুগতে থাকেন তাদের জন্য চমৎকার একটি আমল, সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা প্রত্যেক ফজরের নামাজের পরে, বিশেষ করে সকাল ফজরের নামাজের পরে 100 বার করে পড়ব, এবং সন্ধ্যা মাগরিবের পরে আমরা 100 বার করে পড়ব। এবং যখনই আমরা হাঁটতেছি চলতেছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই আমলটা বেশি বেশি করার চেষ্টা করব। এটার ভিতরে এমন কিছু অর্থ রয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া কারো কোনো শক্তি নাই সকল অনিষ্ট থেকে বান্দাকে হেফাজত করার। আল্লাহ তাআলাই একমাত্র সাহায্যকারী। যদি আল্লাহ তাআলা কাউকে সাহায্য করে, দুনিয়ার কোনো শক্তি তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বান্দাকে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি মহব্বত করেন। কোন বান্দা যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তাআলার প্রশংসা করে, যদি কোনো ব্যক্তি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আয় আল্লাহ তোমার শক্তি সবচেয়ে বেশি, তোমার শক্তি ছাড়া কারো শক্তি নাই, তুমি এমন একজন মাবুদ, এমন একজন সৃষ্টিকর্তা, তুমি আমাকে সকল বিপদ